মহার্ঘ ভাতার বিষয়ে নতুন যে সিদ্ধান্ত গ্রহণ করল অন্তর্বর্তী সরকার এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এখানে যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন, আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে মহার্ঘ ভাতার জন্য নতুন করে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং এটি গঠন করা হয়েছে 29 তারিখে, অর্থাৎ 29/4/2025 তারিখে কিন্তু এই কমিটি নতুন করে গঠন করা হয়েছে। তো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহার্ঘ ভাতা বাস্তবায়ন করা হবে। আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড সকল বিস্তারিত আপডেট তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এ বিষয়ে এ টু জেড ইনফরমেশন অবশ্যই জানতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অর্থ উপদেষ্টা এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট তথ্য কিন্তু এখানে রয়েছে। আমরা একে একে আপনাদের মাঝে সেটি উপস্থাপন করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি, ঠিক আছে? তো এখানে আমরা একটু জনপ্রশাসন মন্ত্রণালয়ে চলে যাব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি একটু আসেন এবং সেখানে কিন্তু দেখতে পাবেন এ সংক্রান্ত নতুন করে একটি নোটিশ জারি করা হয়েছে এবং এই নোটিশটি কিন্তু আপনি চাইলে নিজেও চেক করে নিতে পারবেন। তো আমরা যাচ্ছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে? এখানে আপনি যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে www.mopa.gov.vd। এটি লিখে যদি আপনি সার্চ করেন গুগলে এসে, তাহলে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ প্রকাশিত সকল খবরাখবর কিন্তু এখানে বিস্তারিত রয়েছে। আপনি এখান থেকে কিন্তু চাইলে সর্বশেষ খবর সম্পর্কে বিস্তারিত নিজেই দেখে নিতে পারবেন। তো এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 5 সদস্য বিশিষ্ট নতুন যে কমিটি গঠন করা হয়েছে মহার্ঘ ভাতার জন্য, এখানে কমিটি কি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করছে বা এই কমিটিতে কারা কারা রয়েছেন এবং কবে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এ বিষয়ে চূড়ান্ত আপডেট জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 11 থেকে 20তম গ্রেড সরকারি চাকরিজীবী ফর্ম। তো ইতোমধ্যে আপনারা সকলে কিন্তু অবগত রয়েছেন, বিগত 1 মে 2025 তারিখে কিন্তু এখানে মে দিবস যেদিন ছিল, মে দিবসের উক্ত দিনে কিন্তু এখানে 11 থেকে 20তম গ্রেড সরকারি চাকরিজীবী ফর্মের পক্ষ থেকে এখানে নতুন করে একটি মানববন্ধন করা হয়েছে, ঠিক আছে? এবং এখানে সরকারি কর্মচারী বৃন্দ আপনারা যারা ছিলেন তারা কিন্তু সমবেত কণ্ঠে আওয়াজ তুলেছেন বৈষম্যমুক্ত নবম পে কমিশন গঠন এবং পে স্কেল প্রদান সহ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। তো তারই পরিপ্রেক্ষিতে তো এখানে কোনো আপডেট রয়েছে কিনা এ সকল তথ্যই মূলত আপনাদের মাঝে আজকে আমরা উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন 2 শাখা অফিসিয়াল ওয়েবসাইট উল্লেখ করে দেওয়া রয়েছে এবং এখানে স্মারক নম্বর দেখতে পাচ্ছেন প্রকাশিত 29 এপ্রিল 2025 তারিখে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বিষয় মাঠ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রদান পর্যালোচনার জন্য কমিটি গঠন করা হয়েছে। তো এখানে কমিটি গঠন করা হয়েছে, 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, ঠিক আছে? তো এখানে খুব তাড়াতাড়ি মহার্ঘ ভাতা প্রদান করা হবে এমন একটি তথ্য প্রদান করেছেন এখানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তো এখন কবে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এটি কিন্তু দেখার বিষয়। তো যতদূর জানা যাচ্ছে আগামী অর্থ বছরের অর্থাৎ জুন 2025 2 তারিখে যে বাজেট পেশ করা হচ্ছে 25-26 অর্থ বছরের বাজেট, এই বাজেটেই মহার্ঘ ভাতা প্রদান করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এখানে বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়া হবে যতদূর জানানো হয়েছে। বন্ধুরা, এই ছিল মূলত আপডেট তথ্য। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ঠিক আছে? এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি আসেন তাহলে মহার্ঘ ভাতা সংক্রান্ত যদি কোনো আপডেট তথ্য পাবলিশ করা হয় তাহলে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেই পাবলিশ করা হবে। যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে সাপোর্ট দিবেন। সকলে ভালো থাকবেন, সকলের প্রতি শুভকামনা। ধন্যবাদ সবাইকে।